বীরভূম জেলা থেকে, সিউড়ি শহর থেকে রমা চ্যাটার্জি বলছি। আজকে আমি গুরুদেবকে আগে একটু প্রণাম জানিয়ে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি এই গুরুদেবকে প্রথম দর্শন কখন কিভাবে হলো একটুখানি বলে নি, তাহলে ভালো হবে। বোধহয় যতদূর মনে হয় এটা 1905 সালের কথা। 5 সালে যখন এই না 5 সাল, এটা অসীমদা ভালো জানবেন। তো যাই হোক, গুরুদেব 2005 সালে, হ্যাঁ 2005 সালে গুরুদেব যখন এসেছিলেন দেওঘরে ওনার অনেক ভক্তকে নিয়ে, তখন আমার হাজবেন্ড গিয়েছিল ওই লীলা মন্দিরে। সে কিন্তু জানতো না এটা, সে গিয়েছিল লীলা মন্দিরে। ওখানে আমাদের আগে গুরুদেব ওখানে বিনয়ানন্দজির কাছে আমরা দীক্ষিত ছিলাম, এবং সেখানে ও গিয়ে যখন দেখলো এই গুরুদেবকে এত ভক্তের সঙ্গে, ওর এতটাই ভালো লেগেছিল যে আমাকে ফোনে যখন বলল তুমি আসো, এখানে একজন মহাপুরুষ এসছেন। আর আগে গুরুদেব নাকি বলেছিলেন যে আমি দেহ রাখলে এখানে একজন মহাপুরুষের আবির্ভাব হবে। তো ও আমাকে যখন বললো, আমার পরের দিনে কিন্তু ডাক্তার দেখানোর ইয়ে ছিল আর কি, সেই জন্য আমি যেতে পারিনি। তো ও দেখে থেকে গুরুদেবকে এত ভালো লেগেছিল যে আমরা তো কালী মন্ত্রে দীক্ষিত ছিলাম, তখন ও গুরুদেবকে দেখে বললেন, পরের দিনে বললেন যে বাবা আমি ইয়ে হতে চাই, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে চাই। তখন বাবা রসিকতার সঙ্গে বললেন ওই গোসাই টোসাই দেখে একজনের কাছে নিয়ে নাও কৃষ্ণ মন্ত্র। তখন ও বলছে না বাবা আমি আপনার কাছে নিতে চাই, তাহলে বেনারসে আসো। এবার ও বেনারসে যাওয়া, ও বাড়ি ফিরলে বলছে বেনারস যেতে হবে। এবার বেনারস যাওয়াটা ওর একটু একটু করে এমন বাধার সৃষ্টি হলো যে মাস 5 দেরি হয়ে গেল। তো আমরা তারপর টিকিট পেলাম, আমরা গেলাম, গিয়ে ওখানে আমার মেয়ে, আমার ননদ আর আমার কর্তা সব মিলে বাবার ওখানে গেলাম। বাবা যথারীতি আমাদের একটা রুম বুক করে রেখেছিলেন। আজও মনে পড়ে বাবা দোতলার বাবার ঘরের বারান্দা থেকে বাবা মুখ বাড়িয়ে আমাদেরকে বলছেন তোমরা ওই রুমে যাও, ওখানে স্নান টান করে তারপর চলে এসো। আমরা সেখান থেকে স্নান টান করে বাবাকে দর্শন করলাম, বাবার কাছে এলাম। পরের দিন বাবা আবার মামনিকে দিয়ে আমাদের বিশ্বনাথ দর্শন, তারপর লিঙ্গরাজ ওগুলো সমস্ত কিছু কেদার, ওগুলো সব কেদারনাথকে দর্শন করিয়ে টরিয়ে মামনি আমাদেরকে অনেক ঘোরালেন। এবার ঘোরানোর পরে বাবা তাও বললেন বাবা আমার তো সময় খুব অভাব, তোমাদেরকে কিছুই করতে পারলাম না এইসব। বাবা বললেন তোমরা কালকে সারনাথ ঘুরে এসো। সারনাথ ঘুরে টুরে এসে যেদিন আমরা চলে আসবো সেদিন সকালবেলায় বাবার ওখানে গেলাম। বাবার সকালবেলা আমরা কোন দুর্গা মন্দির দর্শন টর্শন করে তারপর বাবার কাছে গেলাম। জানিনি, বাবা তখন বললেন যে তোমরা এখানে এসে খাও আর ঘোরো, খাও আর ঘোরো। কথাটা কেমন যেন কানে লাগলো, আমরা কিছুই বুঝতে পারছি না। বাবার কি কোনো কিছু মনে করলেন? আমরা তো ঘুরলাম সত্যি কথায়। বাবা তো বললেন ভেতরে তো খুব ভয় ভয় একটা থাকি বাবার কাছে, কিরকম যেন মনে হলো। তখন আমার কর্তা গিয়ে বললো বাবা অপরাধ নেবেন না, আমাদেরকে তো দীক্ষা আপনি দিলেন না। তখন বাবা বললেন এই মাত্র তোমাদেরকে দীক্ষা দেবো। আর আমাদের গায়ে কিরকম একটা যেন শরীর যেন কেমন রোমাঞ্চিত হয়ে গেল। বাবা শিব ঘরে বসিয়ে আমাদের কানে মন্ত্র দিলেন। আমরা সেই মন্ত্র প্রাপ্ত হওয়ার পরে যে আনন্দ পেলাম, আমরা সেদিনই ফিরে এলাম। রাতের বেলা গাড়ি ছিল, আদুরি দিয়ে আমাদের সঙ্গে খাবার দিলেন। সেই খাবার খেয়ে আমরা সেই খাবারটা সঙ্গে নিয়ে এসে গাড়িতে সেই খাবার খেয়ে বাড়ি ফিরেছিলাম। এবার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে যেগুলো বাবার আমাদেরকে দীক্ষার পর, বাবার একবার জন্মদিনে আমরা টিকিট পাইনি, আমরা পরের দিনে গিয়ে হাজির হয়েছিলাম ওখানে। তো বাবা নিজের হাতে বাবা এসে আমাদেরকে প্রসাদ দিলেন, এবং 4টে কালো জাম না পান্তুয়া, এখন মনে পড়ছে না, পান্তুয়া মামনের তৈরি ছিল আর কি, বাড়ির তৈরি। সেই প্রসাদ বাবা আমাদের হাতে দিলেন এবং বললেন তোমরা এটা প্রসাদ গ্রহণ করো, আমি দিলাম, এই বলে দিলেন। এবং সেই প্রসাদ গ্রহণ করার পর আমরা পরের দিন আবার
থেকে তারপর দিন ব্যাক করলাম। এবার বাবা যেখানে যেখানে প্রোগ্রাম হয় আমাদেরকে কিন্তু ডাকেন। তো আমরা একবার দীনবন্ধুদার বাড়িতে হাজির হলাম, গিয়ে বাবা সেখানে, এখন দীক্ষা নেওয়ার পর আমার একটা ভেতরে এমনই আনন্দ হতো, যখনই ঘুম ভাঙতো তখনই আমি কিন্তু জপ করতাম। আমার জপে খুব আনন্দ হতো। ঘুম ভাঙলেই মাঝ রাতে সে 2টোই হোক, 2:30টাই হোক আর 3টেই হোক, আমি কিন্তু যখনই ঘুম ভাঙতো আমি জপ করতাম বাবা। তো বাবা কিরকম অন্তর্যামী সেটা আমার মানে অবাক হয়ে গেলাম। যে দীনবন্ধুদার বাড়িতে যখন গিয়েছি আমরা, সেখানে গিয়ে তার পরের দিনের কথা, আমরা সবাই সেবা দিচ্ছি, সকালবেলা টিফিন খাওয়া হচ্ছে আর কি। তো সেই সময় বাবা বলছেন, হঠাৎ করে আমাকে বাবা দিতে এসছেন খাবার। আর বাবা যখনই খাবার দিতেন না, তার আগের দিনে আমি একটু বলি, ওই মামাকে দেখেছি রাত্রিবেলাতে বাবা যখন খাবার পরিবেশন করছেন তখন এতটাই খাবার দিয়েছেন, মামা অন্যমনস্ক থাকার জন্য যে খাবারটা অনেকটা বেশি। মামা সেটা কিছুতেই মানে মানে নিতে পারছে না। শরীরে সবার খাওয়া হয়ে গেছে, উঠে গেছে সবাই। আমরা জানলা থেকে, পাশের ফ্ল্যাটে ছিলাম, জানলা থেকে দেখছি মামার কি অবস্থা। মামাকে বাবা বলছেন, হবে না, তুমি নিয়েছো যখন তোমাকে খেতেই হবে, এগুলো তোমাকে নষ্ট করলে চলবে না। বাবা তো নষ্ট করা একেবারেই পছন্দ করতেন না। আর মামা সেই একটু একটু করে মুখের মধ্যে দিচ্ছেন। আমরা তো সবাই অবাক হয়ে যাচ্ছি, এতটা খাবার মামা কি করে খাবে। তো বাবা কিন্তু কিছুতেই ছাড়বেন না। মামার সে আধ ঘন্টার উপর টাইম লেগে গেল সেইগুলো সমস্ত কিছু মানে ইয়ে করতে, খেতে। তো এটা বাবা দেখলাম। পরের দিনে আমি বুঝেছি বাবা যখনই পরিবেশন কি বললেন আমাকে, তখন আমি তখন কি করলাম, বাবার খাবারে হাতটা নিজের খাবারের থালার মধ্যে মাথাটা ঝুঁকিয়ে দিলাম, বাবা আর নয়। তখন বাবা বলছেন, এই মা খেতে পারে না। কিন্তু রাত্রেবেলা উঠে উঠে, মামা কি গোপাল মামা? গোপাল মামা নয়, অজিত মামা, আমাদের অজিত মামা, যেটা উষার ভাই অজিত মামা। তারপর এটা হলো কি, আমি যখন বাবা বলছেন যে এই মা খেতে পারে না কিন্তু রাত্রেবেলা উঠে উঠে জব করে, তখন আমি না অবাক হয়ে গেলাম যে আমার রাত্রে জব করার কথা তো আমি কোনো ভাই বোনকেও বলিনি, দাদা দিদিদের বলিনি, তাহলে বাবা কি করে জানলেন? তখন বুঝলাম বাবা নিশ্চয়ই অন্তর্যামী। কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ থেকেই গেল, আবার পরীক্ষা করার কথা। কেননা আমরা কি হয়, আমাদের মনের মধ্যে ওটাকে বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করেও করতে পারি না, কারণ আমাদের ভেতরে তো সেই একটা ইয়ে নেই, মানে আমাদের মনে কৌতূহল নানা রকম হয় যে না, এটা বাবা কি করে জানলেন। আবার আমার সেটা হলো। এবার কি হলো, বাবার কাছে ওখানে পরের দিনে আছি, একটা সাধারণ ঘটনা বলি। যেমন বাবা আমাকে হঠাৎ করে বসে বাবা আমাকে কাছে ডাকলেন, আমি গেলাম। উনি বললেন, মা একটা কথা বলি শোনো। বলছি, ওই পুরুষোত্তম, তখন পুরুষোত্তমকে আমি জানতাম না। তো পুরুষোত্তমের বাবা কিংবা অরুণিমার বাবা কেউ একজন অসুস্থ ছিলেন, আমার আজ আর মনে নেই। বাবা বলছেন ওদের বাচ্চার পরীক্ষা, তো আমি তারা আসতে চাইছিল বাবার অসুস্থতার জন্য, তো আমি তাদেরকে নিষেধ করেছি। তো মা তুমি বলো তো, এটা আমি ঠিক করলাম না ভুল করলাম? আমার তো গায়ে শিহরণ জেগে উঠলো। বাবা আমাকে প্রশ্ন করছেন যে এটা ঠিক করলাম না ভুল করলাম। বাবা গুরুদেব, আমি না, বলো মা, তোমার কোনো দ্বিধা নেই, আমি তো তোমাকে বলছি বলতে, তুমি বলো, তোমার যেটা ভেতরে জাগে সেটা বলো, কোনো কিচ্ছু হবে না। তখন আমি বলছি, বাবা আমার অপরাধ নেবেন না, আপনি আমার গুরু, আপনার যেটা আপনি করবেন সেটাই তো সঠিক। তো আপনি যখন আমার কথা জিজ্ঞেস করছেন যে আমার ভেতরে আমার কি মত, তাহলে আমি একটা কথা বলছি দাদা, বাবা অপরাধ নেবেন না। তখন বলছেন, না না বলো মা। বলছে, বাবা আমার মতে বলে যে যখন তিনি শয্যাশায়ী তখন তাদের আসাটাই দরকার ছিল, কারণ ওরা তো নিচু ক্লাসে পড়ে, এত কিছু ছিল না, গুরুত্ব ছিল না পরীক্ষাটার। তো যদি বাবার কিছু হয় তাহলে তো সেটা একটা বিরাট। তখন বাবা আমার দিকে তাকিয়ে
বললেন এই মা চুলে না, তখন বাবা আমার দিকে তাকিয়ে বললেন তুমি ঠিক বলছো। বললেন ঠিকই, কিন্তু যখন আমি যখন যেখানে যাচ্ছি, বাবা তখন সবাইকে ডেকে ডেকে বলছেন এই মা খুব বুদ্ধিমতী। তো আমার তো খুব লজ্জা লাগছে, আমি তো খুব একটু করেছি, বাবা এরকম বলছেন। কালী পার্কে যখন বাবা বললেন প্রোগ্রাম আছে আমাদের কালকে, তো বাবা বললেন, আমাকে নিয়ে গেলেন এবং আমাকে বাবা কাছে ডেকে বাবার গাড়িতেই বাবা আমাকে উঠালেন। এবং কালী পার্কে যখন আমরা প্রোগ্রামে গেলাম, সেখানে এক ভক্তের বাড়িতে, তখন একজন যোগীরাজ বাবার কাছে এসেছিলেন। সেই যোগীরাজ নাকি বিদেশেও যোগ শেখানো। তো সেই যোগীরাজের সঙ্গে কথা বলো না, যোগীরাজের সঙ্গে যখন কথা বললাম, আমিও কথা বললাম, মানে বাবার সঙ্গে কথা হওয়ার পর আমি যোগীরাজকে বললাম আমার স্বামীর কিছু ব্যায়াম আপনাকে যোগ কিছু দেখিয়ে দিতে হবে। তখন বললেন হ্যাঁ নিশ্চয়ই দেখিয়ে দেবো। এবার বাবা যে অন্তর্যামী সেটা আমার ভেতরে তো একটা কৌতূহল ছিলই। তো আমি একবার তন্দ্রার বাড়িতে বাবাকে যখন ওই কৃষ্ণা মানে দীনবন্ধুর স্ত্রী বাবাকে মেসাজ করতো, তো সেই মেসাজটা আমি আগে গুরুদেবকে অনেকবার পড়েছি এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন, ডেকে আমাকে সেই মেসাজটা করাতেন। তো আমার মনে হলো যে আমি এই গুরুদেবকেও একবার মেসেজ করবো। এটা আমার খুবই, কিন্তু আমার তো ভয়, ভেতরে তো যেতেও পারছি না, বলতেও পারছি না, তো মনে মনেই থেকে গেল সেটা। তো এই কালী পার্কে গিয়ে হলো কি, যোগীরাজ বাবাকে ব্যায়াম, নানান রকম ব্যায়াম দেখিয়ে দেখিয়ে বাবাকে বললেন কি যে আমি যে ব্যায়ামটা করাবো লাস্টে সেটাতে আপনি একটু ঘুমিয়ে যাবেন। তো হ্যাঁ, যথারীতি দেখা গেল বাবা তো ঘুমিয়ে পড়লেন। আর মামনি আর কৃষ্ণা দি একটা পাকে নিয়ে, দুটো পা দুজনে নিয়ে বাবাকে মেসেজ করতে লাগলো। তো আমার তো পাশেই বসে আছি, আমার মনে মনে খুব হচ্ছে যে বাবা আমি যদি পাটা মালিশ করতে পারতাম, আমার যদি একবার হতো আপনার পায়ে এরকম মেসেজ করে আমার আনন্দ পেতাম, খুবই মনে হতে লাগলো। মনে হতে হতেই হঠাৎ করে মামনিকে নিচে ডাক পড়লো, মামনি দিকে ডাকছে। মামনি যেই উঠে গেছেন অমনি আমি পাটা বাবার নিয়েছি, নিয়ে পাটা মেসেজ করতে লেগেছি আর কাঁদতে লেগেছি। তখন কৃষ্ণা বলছে দিদি কাঁদবেন না, ওরকম করে বলছে আমার বড় মনের ইচ্ছা বাবার চরণ দুটি একটু মেসেজ করি। মেসেজ করতে করতে আমার খুবই এরকম লাগছে যে আজকে কি আনন্দ হচ্ছে যে আমার কাঁদতে ইচ্ছে করছে। বাবা অন্তর্যামী, উনি বুঝতে পেরেছেন, তাই আমাকে এই যে পাটা আমি ধরতে পারলাম বলে অনেকক্ষণ বাবার পাটা ধরে আমি মেসেজ করলাম। এবং বাবা জানি না অন্তর্যামী, এইটুকুই হয়তো আমার বলার। আবার আমি আগামীকাল কিছু বলবো, আমি আবার তৈরি হয়ে থাকবো। এইটুকুই আমি বাবার সম্বন্ধে বললাম যে বাবা অন্তর্যামী ছিলেন, তা নাহলে এরকম দুবার আমি পরীক্ষা করে বুঝতে পেরেছি যে বাবা অন্তর্যামী। আর আরেকটা কথাই বলি, বাবা যখন তন্দ্রার বাড়িতেও গেলেন সেখানেও বাবা ওই কথাই বলতে লাগলেন সবাইকে, যে ডেকে ডেকে এই মা খুব বুদ্ধিমতী। জানি না আমি বাবাকে এই পরীক্ষা করছিলাম বলেই নাকি অন্তর্যামী বাবা জানতে পেরেছেন কিনা সেটাও আমার জানা নাই। গুরুর সম্বন্ধে আমার তখন এতটাই ভয়, এতটাই লজ্জা যে বাবাকে সব কথা বলতেও পারতাম না, দ্বিধা লাগতো, মনে হতো বোধহয় কিছু অন্যায় হয়ে যাবে, এই কথাই ভাবতাম। তো আরো কিছু বক্তব্য আছে তন্দ্রার বাড়িতে, সেইটুকু আমি আবার বলবো আগামীকাল। প্রণাম প্রণাম প্রণাম। তন্দ্রার বাড়িতে আমরা যখন গিয়েছিলাম, বাবা আমাদেরকে ডাকলেন যে তোমরা মা কালকে চলে আসো। তো আমরা দুজনে তন্দ্রার বাড়িতে গেলাম। পরদিন সেখানে তন্দ্রার মেয়ের কুমারী পূজা হবে। তন্দ্রার মেয়েকে যথারীতি পরদিন কুমারী সাজিয়ে সেই সমারোহে পূজা হলো। বাবা সেই সময় অনেক ভক্তদের দীক্ষাও দিলেন। অনেকক্ষণ ধরে সেই পূজা দেখে, আমি কখনো এই কুমারী পূজা দেখিনি, তন্দ্রার বাড়িতেই দেখলাম প্রথম তার মেয়েকে কুমারী পূজা হলো আর কি। তো পূজা শেষে আবার আমাদের সেবার পালা। ছাদে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সবাই বসেছে,
নিচে বসে খাওয়ানো হচ্ছে। তো পাতা পেরেছে, বালতিতে করে সব খাবার এসে পৌঁছেছে, অন্ন, তারপর ডাল, তরি তরকারি। কিন্তু যারা পরিবেশন করবে তারা নিচে আবার কিছু আনতে টানতে গিয়েছে। এমন সময় বাবা আমাকে বললেন যে মা, এদের পাতে অন্ন দাও, তুমি দাও অন্ন। তো আমি সে বালতি ধরে বালতির ভিতর দেখলাম একটা ডিশ আছে। তো সেই ডিশে করে ভাত দিতে আমি ঠিক অভ্যস্ত ছিলাম না, তবু ডিশ ভর্তি করে ভাত যখন পাতে দিচ্ছি, তখন কিছু কিছু ভাত আর কি পড়ে যাচ্ছে। আমার মাঝে মাঝে অন্ন আর ভাত হয়ে যাচ্ছে। যাই হোক, সেই অন্ন পড়ে যাওয়ার ফলে কি হলো, বাবা সঙ্গে সঙ্গে 3-4 জনকে দেওয়ার পরে বাবা আমার হাতটা ধরলেন, ধরে বললেন মা, অন্ন ব্রহ্ম, অন্ন ফেলতে নেই মাটিতে, তুমি এইভাবে দাও। বাবা আমাকে দেখিয়ে দিলেন সেই অন্ন কিভাবে দিতে হয়। আর অন্ন যে মাটিতে ফেলতে নেই, সেটা আমরা বাড়িতে অভ্যস্ত থাকলেও কোনো কাজের বাড়িতে হয়তো অভ্যস্ত ছিলাম না, 2-4টে পড়েই যায়। কিন্তু বাবার কাছে শিখলাম যে কিভাবে পরিবেশন করতে হয়। এবং শুধু অন্ন কেন, এখন কোনো জিনিসই আমরা নষ্ট করতে অভ্যস্ত নয়, এটা বাবাই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাটা আমি বাবার কাছে পেয়েছিলাম। এবার একটা কথা বলি, আমি ওই যেদিন অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের পর দিনের কথা। পরদিনে যখন ভোরবেলা আমার ওঠা অভ্যাস, যেখানেই যাই আমি আগে ভাগে বাথরুম সেরে নিই এবং স্নান করে বেরিয়ে আসি। সেদিনও যথারীতি আমি বাথরুমে যাওয়ার আগে পেস্ট নিয়ে মুখে দাঁত মাজতে মাজতে আর কি যেই গেলাম, দেখছি বাথরুম লক করা, ভেতর থেকে সাড়াও পাওয়া যাচ্ছে না, ডাকছি কিছু হচ্ছে না। এবার কোথাও আমি জল পাচ্ছি না। তো আমি একটা বোতলে খাবার জল ছিল আমার, সেই জলটা নিয়ে আমি মুখে কুলি করে এবার কোথায় যে সেই জলটা ফেলবো, আমি কোথাও জায়গা পাচ্ছি না। কোনো দিকে আমি জল ফেলার খোঁজাখুঁজি করেও বেশিক্ষণ মুখে তো রাখা যায় না। তখন কোলগেট দিয়ে দাঁত মাজতাম, এখন সেন্সোডাইন ব্যবহার করি। তো তখন সে কোলগেটের ইয়েটা আমি নিতে পারছি না মুখের মধ্যে। তো ফেলার জায়গা না পেয়ে আমি করলাম কি, সেটাকে গিলে দিলাম। গিলে দিয়ে আবার খানিকটা বেশ কিছুটা জল খেলাম। তারপরে আমি এই ঘটনাটা বাবাকে যখন বলছি, তো বাবা আমার এতটাই স্নেহপ্রবণ এবং কি বলবো, মানে বাবার সেই মুখটা আজও মনে পড়ে। বাবা তখন, আমি যেই বলছি বাবা কোথাও ফেলার জায়গা না পেয়ে আমি গিলে দিলাম, তখন বাবা বলছেন মা, তুমি তো আমার ঘরে যেতে পারতে, আমার জানলা তো খোলা ছিল। ঠিক এরকম করে বললেন। তো বাবা এত সুন্দর করে বললেন, আমি ভাবলাম বাবা এত সহজ সরল, এত ভালোবাসা নিয়ে এত সুন্দর করে যে বললেন, আমার এত ভালো লাগলো, কি বলবো। তারপর থাকি, বাবা কিছুক্ষণ পরে সেদিন এই একদিন ওই যে যেদিন আমাদের ইয়েটা হলো, সেদিন বাবা রসগোল্লা নিবেদন করছেন, সবাইকে দিচ্ছেন আর কি রসগোল্লা ডেকে ডেকে। তো একটা একটা করে সবাইকে দেওয়ার পরে বাবা আমাকে কাছে ডেকে 2টো রসগোল্লা দিলেন। বাবা সেই ভালোবাসাগুলো আজও ভুলতে পারি না। বাবাকে বলছি বাবা আমি আর নেবো না, বাবা বলছে না, আসো আসো, আর একটা নাও, আর একটা নাও, এরকম করলেন। তারপর আমার তন্দ্রার বাড়িতে তো খুবই এর মধ্যেই ছিলাম। তন্দ্রা আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছিল, এমনকি নিজের খাটটাও ছেড়ে দিয়েছিল আমাদের শোবার জন্য। পরদিন বাবার চলে যাওয়ার সময়, বাবা চলে যাবেন তার আগে আমাদেরকে বললেন মা, বিকেল বেলা বাবা রওনা দিচ্ছেন ওখান থেকে, তো আমাদেরকে বললেন তোমরা থেকে যাও, আজ তো তোমাদের গাড়ি পাবে না, কালকে সকালে যেও। তো আমি ওখানে যথারীতি থাকার সময় আমার পিসে মশাইয়ের মৃত্যুর খবর পেলাম। যেই খবর পেলাম না, আমি কাঁদতে শুরু করলাম। এদিকে বাবা যাবার জন্য তৈরি, গাড়িতে উঠে বসেছেন। আর সেই খবরটা মানে বাবাকে দিয়েছে আমার হাজবেন্ড, যে ওর পিসেমশাই মারা গেছেন, তাই কান্নাকাটি করছে।
বাবা তখন আমাকে ডেকে পাঠিয়েছেন। ও এসে তাড়াতাড়ি আমাকে বললে, নিচে আসো, বাবা তৈরি। বাবা গাড়িতে উঠে পড়েছেন। আমি ছুটে গেলাম বাবার কাছে, সেই কাঁদতে কাঁদতে। তখন বাবা জানলা থেকে একটা আঙুলকে বের করলেন, হাতটা বের করে একটা আঙুল দিয়ে আমার দিকে তাকিয়ে এমন ভাবে দৃষ্টিপাত করলেন আর বললেন, তুমিও তো একদিন মরবা। এই যে কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার গায়ে যেন একটা কারেন্টের মতো লাগলো। বাবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি যে কি একটা শক্তি পেয়ে গেলাম, আমার কান্না বন্ধ হয়ে গেল। এবং পরবর্তীকালে আমি আর চোখের জলও ফেলিনি। এই যে বাবার একটা আশীর্বাদ, এটা খুব ভালো করেই বুঝতে পারলাম যে আমি সত্যি বাবার এই কথাগুলো ভুলতে পারি না। আর একটা কথা বলি, সামান্য বলার মতোই বলতে হবে, এটা ছোট, কারণ আমার 6 মিনিট হয়ে গেল মনে হয়। তো আমি যখন পুরীতে ছিলাম, বাবা একটা কথা বললেন হঠাৎ করে, যে পুরীতে মা আমরা একবার ইয়ে থেকে যাচ্ছি, বোধহয় ওই ম্যাড্রাসের ওদিকে বাবা যাচ্ছিলেন, না ভক্তদেরকে নিয়ে আসছিলেন কি হবে, যাই হোক সঙ্গে খাবার ছিল। তো খাবারগুলো যখন তারা বের করে দেখছে, সব নষ্ট হয়ে গেছে। এমন নষ্ট যে ল্যাল ল্যাল করছে, সে একটা করে ইয়ের মতো, আর তেমনি দুর্গন্ধ। সবাই সেই খাবার ফেলে দিয়েছে, কিন্তু বাবা নিজে বলছেন, আমি কিন্তু মা সেটা ফেলিনি, আমি কিন্তু খেয়েছি। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা তা সবাই তো ফেলে দিল, তো তুমি কি করে খেলে এই গন্ধ আলা খাবারটাকে? তখন বাবা বললেন, মা সবাই তো খাবারটাকে খাবার হিসেবে খায়, আর আমি ব্রহ্মজ্ঞানে খাই, সেই জন্য আমার এসব কিছুই বোধ হয় না। কথাটা শোনা মাত্র ভাবলাম যে বাবা কোন স্টেজে পৌঁছেছেন। কে বাবা? বাবা সত্যিই ভগবানের স্বরূপ। বাবা যে গুরু, গুরু এই তো ভাগবতে পড়লাম যে ভগবান বলছেন গুরু, গুরু হচ্ছে মানে ভগবানের স্বরূপ। ভগবানের স্বরূপ। অনেক জায়গায় অনেক গুরু ভগবানের মতো পূজ্য হন, কিন্তু গুরু হচ্ছেন ভগবানের স্বরূপ। তাহলে বাবা সেই ভগবানই। এর পরের দিন আমি বলবো